জনপ্রিয় শিল্পীদের পারিশ্রমিক নিয়ে দর্শকদের যেন আগ্রহের শেষ নেই। সময়ের সঙ্গে বেড়েছে নাটকের বাজেট, আর সেই সঙ্গে বেড়েছে তারকাদের সম্মানীয়। বর্তমানে একক নাটকের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া শিল্পীদের তালিকায় রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। 2006 সালে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা একটি নাটকের জন্য প্রায় 7 থেকে 8 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। অন্যদিকে 1999 সালে অতিথি নাটকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এখন বেশিরভাগ নাটকের শুটিং একদিনেই শেষ করেন। একটি নাটকের জন্য তার পারিশ্রমিক প্রায় 3 লাখ টাকা বলে জানা যায়। বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান একটি নাটকের জন্য নেন প্রায় 5 লাখ টাকা। এছাড়া ফারহান আহমেদ জোহান এবং তৌসিফ মাহবুব একটি নাটকের জন্য পারিশ্রমিক নেন প্রায় 3 লাখ টাকা। জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমির ক্ষেত্রে রয়েছে পারিশ্রমিকের পার্থক্য। নিলয় একটি নাটকের জন্য নেন প্রায় 3 লাখ টাকা, আর হিমির পারিশ্রমিক 80,000 টাকা। একই অঙ্কের সম্মানী পান অভিনেত্রী তানিয়া বৃষ্টিও। অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীদের তালিকায় রয়েছেন তানজিন তিশা এবং কিয়া পায়েল। একটি নাটকের জন্য তারা নেন প্রায় 1.5 লাখ টাকা। ব্যস্ত সময় পার করা অভিনেত্রী তটিনীর পারিশ্রমিক প্রায় 1,20,000 টাকা, আর নাজনীন নাহার নিহা নেন 1 লাখ টাকা। এদিকে অভিনেতা শামীম হাসান সরকার, আরশ খান এবং খায়রুল বাশার একটি নাটকের জন্য পারিশ্রমিক নেন 1 লাখ থেকে 1,20,000 টাকা। ডেস্ক রিপোর্ট, ইউথ বাংলা টিভি।